হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর যারা আমার ফেসবুকে দেখছো একটা ফলো করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকে দেখো খুব সহজ পদ্ধতিতে সর্ষে পাঁচশো করছি। সর্ষে দিয়ে পাঁচশো মাছ করছি। দেখো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কড়ার তেলটা কিন্তু বেশ গরম হয়েছিল, সেটাকে তোমরা অবশ্যই দেখতে পারলে পুরো ধোয়া উঠে গেছিলো ঘড়িতে। বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। দেখো, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এইভাবে একবার হলে সর্ষে পাঁচশো যদি করে খাও না বললে, আমি বলবো দারুণ একটা মজার খাবার মাছ রান্না করতে। আমি তো এইভাবে বহুবার, মানে আমাদের পাশে না জানলে আমি এমনি তো খাই, কিন্তু ওইভাবে খাবই। একটা দুটো মাছ অন্তত রেখে দিয়ে পরের দিন হলে করে খাই। তো দেখো, এপিট করে দুপিটি আমি ভালো করে হালকা করে ভেজে নিলাম, হালকা ভেজেছি যা। এখানে আমি দেখো বাটা দিলাম হচ্ছে তোমার গোটা জিরে, গোটা ধনে, কালো যেটা আমাদের কালো সর্ষে হয় সেটা, গোটা শুকনো লঙ্কা, এক টুকরো ছোট্ট একটা টুকরো আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, হলুদ দিচ্ছি পরিমাণ মতন, এরকমভাবে নেড়ে নেড়ে ভালোভাবে পেস্ট করেছি মিক্সির বাটিটা, ভালো করে জল দিয়ে সেই জলটাই পুরো দেবো। জলটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলেই নামিয়ে নেব। এইভাবে পার্শে মাছ রান্না করে আমার তো দারুণ টেস্ট লাগে। বলতে এত সুন্দর একটা যে স্মেল বেরোয় না, যে গন্ধটা বেরোয়, সত্যি দারুণ। কিন্তু দেখো, এটা মোটামুটি রান্নাটা করতে আমার এখন অবধি 4 মিনিট কমপ্লিট হলো সবে। ওই রকমই 4 থেকে 5 মিনিটই লাগে রান্নাটা করতে। এবার আমি না গ্যাসটা একটু কম করে দেব, দিয়ে আরও 1 মিনিটের মতন রান্না করে আমি নামিয়ে নেব মাছটা। তো বন্ধুরা, মাছটা আমার এদিকে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এতে দেখো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, কালারটা দেখো কি সুন্দর এসছে। সর্ষে পার্শে যদি এইভাবে রান্না করে খাও বন্ধুরা, অবশ্যই আশা করি ভালো লাগবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এইভাবে। কাঁচা পার্শে মাছ সর্ষে দিয়ে এইভাবে রান্না করে খেলে, আর সবার শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল ছুটিয়ে দাও, সাথে ধনেপাতা, ও দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, এই অবধি শেষ করছি। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো একটা সাথে থেকো সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আর যারা আমার ফেসবুকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটা ফলো করে দিও পাশে থেকো। যারা যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক মন থেকে ভালোবাসা।
এইভাবে পাশে থেকো, সাথে থেকো, তাহলে অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবে। সবাই সবার সাথে চলতে হবে। আর ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কেউ কারোর সাথে কিন্তু হিংসা করলে চলবে না, তাই না? ছোট বড় ভিডিও যাই সামনে আসুক না কেন, আমার মনে হয় পুরো ভিডিওটাই দেখা উচিত। আমি তো দেখি, জানি না কে কী করে, তবে দেখা উচিত। কেন কি, আমাদের এই কাজটা যখন করতে এসেছি, এটাও একটা আমাদের কাজ, ঠিক আছে? তো মন দিয়েই করতে হবে। যে কোনো কাজ আমরা করি না কেন, মন দিয়েই করা উচিত। যদি আমরা মন দিয়ে কাজ করি, আজ নয় কাল ঠিক সাকসেস হবেই হবে। এটা দৃঢ় বিশ্বাস রেখে আমি কাজটা করছি। তো আমার নতুন বন্ধুদের জন্য একটাই বলা কথা, তোমরাও মন দিয়ে কাজ করো, অবশ্যই পারবে এগোতে অনেক দূর অবধি। আমি তো যাচ্ছি এগিয়ে, তোমরাও যাবে নিশ্চয়ই। তবে আমি এমন কিছু এগোতে পারিনি, কেন খুব বেশি সময় দিতে পারি না আমি। তো চলো, আর অনেক কথাই বলে ফেললাম, আবার পরে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে কোনো একটা ছোট্ট ভিডিও নিয়ে। টাটা সবাইকে।